হাই গাইস, সবাই কেমন আছেন আপনারা? নিশ্চয়ই থাম্বনেইল, তারপর টাইটেল এবং ট্রেলার দেখেছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ডায়াফ্রাম নিয়ে। দা ডায়াফ্রাম। অ্যাকচুয়ালি সত্যি বলতে হলো আমি কোনো এক্সপার্ট নই, এবং আমি রিসেন্ট একজন স্টুডেন্ট। সো মনে হলো নিজের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি আর কি। আর বেশি কিছু না, আমি নিজে খুব পারি তাও না। তো আমি যেভাবে পড়ছি ওইটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর কি, নাথিং এলস। সো দেখি পরে কি আসে। সো আমরা জানি যে আমাদের মাসেল কয় প্রকার, ঠিক আছে? আমরা জানি আমাদের মাসেল হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল। তো সাধারণত স্মুথ মাসেলকে মাসেলস অফ ভিসেরা বলা হয়। তো মাসেলস অফ ভিসেরা বলা হয় কারণ হচ্ছে ম্যাক্সিমাম ভিসেরা গুলো স্মুথ মাসেল দিয়ে তৈরি হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে যে ভিসেরাই কি স্মুথ মাসেল দিয়ে তৈরি হয়? তো না ভাই, সব মাসেল স্মুথ মাসেল দিয়ে তৈরি হয় না। কিছু কিছু আছে, যেমন কার্ডিয়াক মাসেল বলতে তো হ্যাঁ, কার্ডিয়াক মাসেল তাইলে কার্ডিয়াক মাসেল, হার্ট হার্ট একটা ভিসেরা। সো ওটা কার্ডিয়াক মাসেল দিয়ে কিন্তু তৈরি হয়ে থাকে। এবং কার্ডিয়াক মাসেলে আবার থাকে আমাদের গ্রেট ভেসেলস গুলোও কিন্তু কার্ডিয়াক মাসেল থাকে। ওকে। সো এখন তাহলে আমার স্কেলেটাল মাসেলের কি কাজ? তো স্কেলেটাল মাসেল নিশ্চয়ই আছে, হ্যাঁ, আমরা বাইসেপস ট্রাইসেপস ইত্যাদি মাসেলগুলো যেগুলো আমার স্কালের সঙ্গে লাগে থাকে, তো সেগুলোকে আমরা স্কেলেটন বলি। ওকে। তো এখন আমি কেন স্কেলেটনের কথা বলছি, আমি তো বললাম আমি দ্য ডায়াফ্রাম পড়বো। তো দ্য ডায়াফ্রাম হচ্ছে এমন একটা মাসেল, এটা সাধারণত স্কেলেটাল মাসেল দিয়ে তৈরি হয়ে থাকে। ওকে। আর আরেকটা মাসেল আছে, সেটা হচ্ছে আমরা হেড নেক যখন পরবো, হেড নেক কাটার সময় আমরা এটা জেনে থাকি যে সাধারণত টাং, এই টাংটাও কিন্তু আমাদের স্কেলেটাল মাসেল দিয়ে তৈরি হয়ে থাকে। তো আমরা যখন স্কেলেটাল মাসেলের কথাই বললাম, তখন আমাদের স্কেলেটাল মাসেলের শেপ, তারপর টাইপ লাগবে, এবং নিউক্লিয়াস কোথায় থাকে, তো এটা শেপ কেমন, শেপ হবে ভলিউন্টারি। টাইপ কেমন, সিলিন্ড্রিক্যাল, এটা সিলিন্ড্রিক্যাল টাইপ এর মাসল। সিঙ্গেল নিউক্লিয়াস আর ডাবল নিউক্লিয়াস। ওকে, সিঙ্গেল নিউক্লিয়াস, মাল্টি নিউক্লিয়েটেড অ্যান্ড পেরিফেরালি প্লেসড। এইখানকার নিউক্লিয়াসটা হবে মাল্টি নিউক্লিয়েটেড, অনেকগুলো নিউক্লিয়াস থাকবে এবং পেরিফেরালি প্লেসড হবে। ওকে, বলেছি। এখন আমরা আসল কথায় আসি। আসল কথা আর কিছুই না, তো আসল কথা বলতে গেলে আমার কি, আমরা আজকে পড়বো কি? হুম, আমরা তো ডায়াফ্রাম পড়বো। আচ্ছা, তো ডায়াফ্রাম যদি পড়তে যাই তাহলে আমাদের ডায়াফ্রামের ডেফিনেশন নিশ্চয়ই লাগবে। সো ডায়াফ্রামের ডেফিনেশন, আমরা যখন কোনো ডেফিনেশন ইউজ করবো, সো ডেফিনেশনটা একবারে অ্যাডজাস্ট ওই রকম দিতেই চেষ্টা করব, বাট আমার মতো করে দিতে পারি, ভাইভাতে আমি দিতে পারি, বাট রিটেনে লেখার সময় মেবি বইটা দিলেই ভালো হয়। ওকে। তো কি সংজ্ঞা? দ্য ডায়াফ্রাম ইজ এ ডোম শেপ মাস্কুলার অ্যাপোনিউরেটিক পার্টিশন হুইচ ইন্টারভেন্স বিটুইন থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। তো এটা মাস্কুলার অ্যাপোনিউরেটিক পার্টিশন। ওকে, এখানে একটা হচ্ছে ডোম থাকে, দুইটা ডোম থাকে। ডোম থাকে গম্বুজের মতো, কনকেভ আকৃতির, কনকেভ। ওকে। তারপর এটা দুটার মধ্যে পার্টিশন হিসেবে কাজ করবে। একটা হচ্ছে থোরাক্স, থোরাক্স এবং অ্যাবডোমেন, থোরাক্স এবং অ্যাবডোমেনের মাঝে পার্টিশন হিসাবে কাজ করবে। তো আমার এখানে বলা আছে যে রাইট ডোম ইজ স্লাইটলি হায়ার দেন দ্য লেফট ওয়ান। তো কেন ভাই রাইট ডোম ইজ স্লাইটলি হায়ার দেন দ্য লেফট ওয়ান, কিসের জন্য? এখানে লিভার থেকে। ওকে, লিভারের কারণে রাইট ডোমটা লেফট ডোমের থেকে একটু উপরে থাকে। রাইট ডোম ইজ স্লাইটলি হায়ার দেন দ্য লেফট ওয়ান। ওকে। তারপর ডিউ টু দ্য প্রেজেন্স অফ লিভার গেল। এখন আমার এখানে থাকে হচ্ছে পেরিফেরাল পার্ট আর সেন্ট্রাল পার্ট। তো পেরিফেরাল পার্ট কি দিয়ে গঠিত হবে? পেরিফেরাল পার্ট মাসল দিয়ে গঠিত হবে। ওকে, মাসল থাকবে, আগে আমরা বলেছি। সরি, স্মুথ মাসল না, এটা আমার ভুল হয়ে যায় মাঝে মাঝে। তো এটা হচ্ছে স্কেলেটন মাসল। ওকে, স্কেলেটন মাসল দিয়ে তৈরি হয়ে থাকবে, আর তার সাথে আমাদের এখানে কি হবে? সেন্ট্রাল পার্টে হবে টেন্ডিনাস। ওকে, টেন্ডিনাস হবে। তো আমাদের এখন জানতে হবে অরিজিন এবং ইনসারশন। প্রথমে কি বলতে হবে? It arises from the inner surface of the thoracic outlet and origins are divided into 3 part. ওকে, অরিজিন আমাদের 3টা পার্টে হবে। তো কি কি? স্টার্নাল অরিজিন, তারপরে কোস্টাল অরিজিন এবং ভার্টিব্রাল অরিজিন। ওকে। তো স্টার্নাল অরিজিন, কোস্টাল অরিজিন এবং ভার্টিব্রাল অরিজিন আমাদের এখন 3টা সম্পর্কে জানতে হবে। তো 3টা সম্পর্কে আমরা জেনে নিই। তো 3টা সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে স্টার্নাল কি, স্টার্নাল অরিজিনটা কি? বাই টু ফ্লেশেস ফ্রম দ্য ব্যাক অফ দ্য জিপট প্রসেস
by two fleshy ships from the back of the Gifford process. Okay, then the coastal কি হবে? From the inner surface of the lower six strip, from the inner surface of lower six strip থেকে এটা form করবে. Okay, lower surface of the inner six strip and their coastal cartilage interdigitaling with the transverse abdominis, transverse abdominis. Okay, এখন ভার্টিব্রাল যখন বলবো তো ভার্টিব্রাল হবে কি ভাই, অন ইচ সাইড ইট অ্যারেঞ্জেস ফ্রম থ্রি সোর্সেস, উভয় পাশে এটা তিনটা সোর্স থেকে ফর্ম করবে। ওকে, তিনটা সোর্স কি কি? ফ্রম এ পেয়ার অফ ক্রোরা। ক্রোরা মানে কি, আমরা আগে পড়েছি দুইটা ডোম থাকে ডায়াফ্রামে, তো ডায়াফ্রামে দুইটা ডোম থাকে, যে দুইটা ডোম থাকে এগুলোকে আমরা ক্রোরা বলবো। ফ্রম এ পেয়ার অফ ক্রোরা, এ পেয়ার অফ ক্রোরা, নট এ সিঙ্গেল ক্রোরা, এ পেয়ার অফ ক্রোরা, রাইট অ্যান্ড লেফট। ওকে, from a pair of medial arcuate ligament. Okay, medial lumbocostal arch থাকে এখানে। Okay, then from a pair of lateral arcuate ligament, এটা হচ্ছে lateral lumbocostal arch। তো এখন আমি যদি অরিজিন পড়ে নেই, তখন অরিজিন সোজা আছে, তো আমি এখন ইনসারশনে যাব। ইনসারশন তো আমার কাছে তো সোজা লাগে, তোমার কাছে সোজা লাগবে। সো আমরা এখন জেনে নেই অরিজিন ইনসারশনে কি পাচ্ছি। All the fibers are inserted into the central tendon which is situated in the median depressed part of the diaphragm, median portion, অর্থাৎ মিডিয়ান বরাবর যেটা থাকবে, মিডিয়ানে যেটা থাকবে ওটা ডিপ্রেসড থাকবে। ডিপ্রেসড মানে কি, একটু খাল টাইপের থাকবে। ওকে, একটু বাজে থাকবে, ডিপ্রেশন আমরা বলি, ঠিক আছে। ওই ডিপ্রেশন না, বা যে আমি কি ছিল, আচ্ছা খুব দুঃখ পেয়েছি, আচ্ছা ডিপ্রেশনে আছি, আর ভাই ওই ডিপ্রেশন না কিন্তু এটা। ওকে, ডিপ্রেশন পার্ট অফ দ্য ডায়াফ্রাম ক্লোজ টু দ্য স্টার্নামের কাছাকাছি থাকবে। ওকে, স্টার্নামের কাছাকাছি, তাহলে কি তো অবস্থা থাকছে, আমার স্টার্নামটা এখান থেকে শুরু হয় না, এখান থেকে শুরু হয়, ঠিক আছে। এখানে মেনোব্রিয়াম, দেন স্টার্নাল বডি, দেন জিফয়েড প্রসেস। আমরা যখন স্টার্নাম পড়বো দেন আবার ওটা ভালো মতো জানবো। তো এই যে জিফয়েড প্রসেসের নিচের দিকে কিন্তু এটা থাকে, তো একটা ফরমেশন তো করছে, ঠিক আছে। এখানে যায় ডিপ্রেস থাকবে। ওকে, এখন আমরা এখানে দেখছি যে সেন্ট্রাল টেন্ডন ইজ শেপড লাইক এ ট্রিফয়েল লিফট প্রেজেন্টিং মিডিয়ান রাইট এন্ড লেফট লিফলেট। তো ট্রিফয়েল লিফট প্রেজেন্টিং, ট্রিফয়েল লিফট, লিফ মানে হচ্ছে পাতা, ঠিক আছে। ট্রিফয়েল লিফট তিন কোন একটা পাতার মতো, ট্রিফয়েল লিফট প্রেজেন্টিং মিডিয়ান রাইট এন্ড লেফট লিফলেট। The sternal fibers are shortest, those arising from the ninth costal cartilage are longest. Ninth costal cartilage টা কি হবে, longest হবে, সব থেকে বড়। Okay, arises from the ninth costal cartilage are the longest, the opening of this diaphragm. So opening of the diaphragm যখন আমরা পড়ি, ঠিক আছে, opening of the diaphragm actually এটা বলতে গেলে এখানকার সব থেকে 100% একটা important question for written also viva. Okay, সো আমি যখন বলবো যে ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম, তো ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম বলতে আমার দুইটা ওপেনিং এর কথা মনে হয়, একটা মেজর ওপেনিং আর একটা মাইনর ওপেনিং, ঠিক আছে। সো অনেক সময় ভাইভাতে তুমি মেজর ওপেনিং মাইনর ওপেনিং না বলে তিনটা ওপেনিং ডাইরেক্ট তুমি মেজর তিনটাই বলতে পারো। সো আমি যখন বললাম যে মেজর ওপেনিং এন্ড মাইনর ওপেনিং, ঠিক আছে, মাইনর ওপেনিং কিন্তু লেস ইম্পর্টেন্ট, ইউ ক্যান রিড দিস। ওকে, তুমি একবার রিডিং দিয়ে চলে যাও, সমস্যা নেই ভাই। খুব ইম্পর্টেন্ট আমি বলবো না, মাইনর ওপেনিং কিন্তু খুব ইম্পর্টেন্ট না। হ্যাঁ, মাইনর ওপেনিং লাগবে, হ্যাঁ লাগবে না আমি বলিনি, কিন্তু আমার কাছে অন্তত মনে হয় না খুব ইম্পর্টেন্ট। যাই হোক, আমি আমার টিচারের কাছেও যতদূর জেনেছি এটা খুব ইম্পর্টেন্ট না, তুমি এটা স্কিপ করতে পারো, সহজেই স্কিপ করতে পারো। কিন্তু তোমাকে মেজর ওপেনিং অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। তো মেজর ওপেনিং আমি কি পাচ্ছি, মেজর ওপেনিং তিনটা ওপেনিং থাকবে। এটাকে আমরা ভার্টিব্রাল ওপেনিং, ইসোফেজিয়াল ওপেনিং এন্ড অ্যাওর্টিক ওপেনিং বলি, ঠিক আছে। ভার্টিব্রাল ওপেনিং, ইসোফেজিয়াল ওপেনিং এবং অ্যাওর্টিক ওপেনিং। তো এই ভার্টিব্রাল ওপেনিং, ইসোফেজিয়াল ওপেনিং, অ্যাওর্টিক ওপেনিং, এই তিনটাকে আমরা একসাথে ভুয়া দিয়ে বলতে পারি, ঠিক আছে, VOA। তো ভুয়া কেন বলবো ভাই, ভুয়া এই কারণে বলবো, অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে কেন ভাই ভুয়া কেন বলবো, ভুয়া বলবো কিসের জন্য। তো ভার্টিব্রাল ওপেনিং এটা আমার টিচারের কাছ থেকে শেখা, যে ভুয়া দিয়ে তুমি মনে রাখতে পারবা। ধরো ভার্টিব্রাল ওপেনিং ভিতে ভেনাকেবল ওপেনিং, ওকে, দেন ওতে ইসোফেজিয়াল ওপেনিং, দেন এতে অ্যাওর্টিক ওপেনিং। তো ভার্টিব্রাল ওপেনিং গুলো যেগুলো আছে, ঠিক আছে, ওপেনিং গুলো কোন ভার্টিব্রাল লেভেলে হচ্ছে সেটা আমি এটাতে মনে রাখতে পারবো। তো ভার্টিব্রাল লেভেল যখন ভি, অর্থাৎ ভ্যানাগাবাল ওপেনিং হবে 8 থেকে 9 ভার্টিব্রাল লেভেলে। এখানে ভার্টিব্রা কোনটা থাকিছে, এখানে কোন ভার্টিব্রা, ভার্টিব্রাল লেভেলে ওপেনিং হবে। ওকে, ভার্টিব্রাল লেভেলে ওপেনিং হবে। তারপরে তোমার হচ্ছে 10th থোরাসিক ভার্টিব্রা। ওকে, 10th থোরাসিক ভার্টিব্রা হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং, আর 8 and 9th থোরাসিক ভার্টিব্রা হচ্ছে ভ্যানাগাবাল ওপেনিং, 8 and 9। দেন 10, দেন 11 হবে না,
দেন 12th, ওকে 12th ওপেনিং, 12th ওপেনিং হবে অ্যাওটিক ওপেনিং, অ্যাওটিক ওপেনিং। কিন্তু আমরা একসাথে পড়ে নিলাম খুব ভালো হলো, কিন্তু এখন আমাদের পড়তে হবে ভেনা কাভাল ওপেনিং। পড়তে হবে তো, হ্যাঁ পড়তে হবে, তাহলে পড়ি আমরা। ভেনা কাভাল ওপেনিং কি আছে? ইট ইজ সিচুয়েটেড ইন দ্য সেন্ট্রাল টেন্ডন এট দ্য জাংশন অফ দ্য মিডিয়ান রাইট অ্যান্ড লেফট লিফলেট দ্য অপোজিট ডিস্ক বিটুইন 8 and 9 the thoracic vertebra, 8 and 9 the thoracic vertebra, about a 2.5 centimeter to the right of the midline। আর ভাই আমি ঝাড়ে মুখস্থ করছিলাম, যাই হোক এখান থেকে যদি বুঝতে যায় ইট ইজ সিচুয়েটেড ইন দ্য সেন্ট্রাল টেন্ডন, সেন্ট্রাল টেন্ডনের ওখানে সিচুয়েটেডটা, এবং জাংশন অফ দ্য মিডিয়াম রাইট অ্যান্ড লেফট লিফলেট, ওকে the opposite disc between the 8 and 9 the thoracic vertebra, about 2.5 centimeter to the right of the midline, মিডলাইন থেকে 2.5 সেন্টিমিটার দূরে অবস্থিত। ওকে, এটার শেপ লাগবে, শেপটা কেমন? এটার শেপ হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। তো কোয়াড্রিল্যাটারাল মানে কি ভাই? কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে চতুর্ভুজ আকৃতির। ওকে, কোয়াড্রিল্যাটারাল গেল। এখন স্ট্রাকচার কি কি যাবে, স্ট্রাকচারগুলো আমাকে এখানে টানা মুখস্থ করা ছাড়া উপায় নেই। তো টানা মুখস্থ করবো, আচ্ছা ঠিক আছে, তারপর আমি বলে দিই। Inferior vena cava, the wall of which is adherent to the fibrous string of the opening, মানে অ্যাকচুয়ালি যাবে ইনফেরিয়র ভেনা কাভা, যেহেতু ভেনা কাভাল ওপেনিং, সো ইনফেরিয়র ভেনা কাভা যাবে এদিক দিয়ে। দেন কারণ ইনফেরিয়র ভেনা কাভা, আমাদের তো হার্টে দুইটা ভেনা কাভা আছে না, সুপেরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা। সুপেরিয়র ভেনা কাভা তো উপর থেকে আসছে, তো ইনফেরিয়র ভেনা কাভা নিচ থেকে যখন যাচ্ছে, ইনফেরিয়র ভেনা কাভা যদি আমার নিচ থেকে যায়, তাইলে আমার কি হবে? ডায়াফ্রামের এই দিক দিয়ে তো আসছে ভেনা কাভাল ওপেনিং হবে। তাহলে আমার গেল ইনফেরিয়র ভেনা কাভা এখানে থাকছে, এবং ফিউ ব্রাঞ্চেস অফ দ্য রাইট ফ্রেনিক নার্ভ, রাইট ফ্রেনিক নার্ভও থাকবে, কিছু ব্রাঞ্চেস থাকবে রাইট ফ্রেনিক নার্ভে। ওকে, এখন হবে ফিউ লিম্ব ভেসেলস ফ্রম দ্য লিভার, লিভারে কিছু লিম্ব ভেসেলস এদিক দিয়ে যাবে, এবং ইফেক্ট অফ কন্ট্রাকশন, অর্থাৎ সংকোচনের সময় এটা কি কাজ করবে, ইফেক্টটা ঘটাবে কি কন্ট্রাকশনের সময়? when diaphragm is contracted, ডায়াফ্রাম যখন সংকোচন হবে, in inspiration, ওকে ইন্সপিরেশনের সময় ডায়াফ্রাম যখন সংকোচন হবে, then vena cava opening is a dilate and more blood enter into the right atrium। okay, diaphragm is contract, when diaphragm is contract in inspiration, the vena cava opening is a dilate, more blood enter into the right atrium, তখন রাইট অ্যাট্রিয়ামে সব থেকে বেশি ব্লাড যাবে। ওকে, এটা একটা ইফেক্ট, এটার একটা ইফেক্ট আমরা পড়ে নিলাম। দেন আমাদের তো ভেনা কাভাল ওপেনিং হয়ে গেল, তাহলে তো শেষ হয়ে যায়নি তো ভাই, তারপরে আসে হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং। তো চলো আমরা ইসোফেজিয়াল ওপেনিং জেনে নিই। তো ইসোফেজিয়াল ওপেনিং এ আমরা পড়তে গেলে আমাদের প্রথমে লাগবে সিচুয়েশন। তো ইসোফেজিয়াল ওপেনিং এর যদি সিচুয়েশন বলি, it is the muscular part of the diaphragm, it is the muscular part of the diaphragm at the level of 10 the thoracic vertebra, এরা ভার্টিব্রাল লেভেল কত? 10। আমরা আগেই বলে আসছি ভোয়া ভোয়া ভোয়া, ভি ও এ ভোয়া, ভিতে কত? ভি হচ্ছে 8 and 9, ওতে কত? ও হচ্ছে আমার 10th, এবং 11 নাই ভাই, 11 দরকার নাই আমার। এতে অ্যাওটিক ওপেনিং, অ্যাওটিক ওপেনিং হচ্ছে আমার 12th ভার্টিব্রাল লেভেলে হবে। ওকে, দেন এখন হচ্ছে আমার শেপ এন্ড ফরমেশন। এটা শেপ কি? আগেরটা আমার কি ছিল? আগেরটা আমার কি ছিল? আগেরটা ছিল আমার ভেনা কাভাল ওপেনিং, এবং ভেনা কাভাল ওপেনিং এর শেপ কিরকম ছিল? কোয়াড্রিল্যাটারাল, অর্থাৎ চতুর্ভুজাকৃতির। কিন্তু এইবার আমি পাইছি ইলিপ্টিক্যাল, মানে উপবৃত্তাকার। ওকে, এটা শেপ হলো উপবৃত্তাকার। কোনটা? ইসোফেজিয়াল ওপেনিং। এদিক দিয়ে কি যাবে? মেইনলি যাবে ভাই ইসোফেগাস। ইসোফেগাস মেইন যাবে জন্য এটার নাম কিন্তু হয়েছে ইসোফেজিয়াল আর্টার, কি বলে, ওপেনিং। সরি, আবার ভুল বলি, যাই হোক ভুল বলা অভ্যাস আছে, একটু মাঝে মধ্যে বলে ফেলি। তো কথা হচ্ছে, আচ্ছা গেল তো, ঠিক আছে, রাইট ক্রস। ওকে, ইটস ফর্মড বাই দ্য স্প্লিটিং অফ দ্য ফাইবার্স অফ দ্য রাইট ক্রস। রাইট ক্রস আমি আগেই বলছি, ক্রস মানে হচ্ছে ডোম। ওকে, তো স্ট্রাকচার কি কি যাবে? এই দিক দিয়ে যাবে ইসোফেগাস, যাবে লেফট এন্ড রাইট ভেগাস নার্ভ, লেফট গ্যাস্ট্রিক আর্টারি, লেফট গ্যাস্ট্রিক ভেইন, এবং লিম্ফ্যাটিক্স ফ্রম দ্য লিভার। কিন্তু সব থেকে মেইন যেটা যাবে সেটা হচ্ছে ইসোফেগাস, 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 ইসোফেগাস। ইসোফেগাস যাবে জন্য ইসোফেজিয়াল ওপেনিং। ওকে, কোন এটা? এটা আমার কত দেখি এখন কি আছে, ইফেক্ট অফ কন্ট্রাকশন কি আছে? ইফেক্ট অফ কন্ট্রাকশন এটা লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট ভাই, ভালো করে দেখো। ইট প্রিভেন্টস রেগুরজিটেশন অফ আ ফুড ফ্রম স্টোমাচ টু ইসোফেগাস। তো রেগুরজিটেশন মানে কি? রেগুরজিটেশন মানে কি? রেগুরজিটেশন মানে ওগ্রানো, অর্থাৎ আমরা যখন কোনো খাবার খাই, বের হয়ে আসে না অনেক সময়, বমন করে ফেলি, সো এইটা বলা যায় রেগুরজিটেশন টাইপের। ইট প্রিভেন্টস রেগুরজিটেশন অফ ফুড ফ্রম স্টোমাচ টু ইসোফেগাস। স্টোমাচ থেকে খাবারগুলো ইসোফেগাস আবার ফিরে আসতে মেইনলি বাধা দেবে। ওকে, কন্ট্রাকশন। Then during inspiration, the opening is constricted, hence inspiration and the deglutition cannot take place simultaneously. এককালে সম্ভবই না ভাই। মানে ডিউরিং ইন্সপিরেশন, তুমি যখন ইন্সপিরেশন নিবা, ওপেনিং অফ কনস্ট্রিকশন, কনস্ট্রিকশনের সময় ডিউরিং ইন্সপিরেশন, ইট হেন্স ইন্সপিরেশন অ্যান্ড ডিগ্লুটেশন ক্যান নট।
তোমার একসাথে ইন্সপিরেশন এবং ডিগ্লুটেশন অর্থাৎ গিলে ফেলা মানে খাবার গেলার যে প্রসেসটা, আমার তো ইসোফেগাস দিয়ে খাবারটা যাচ্ছে, ঠিক আছে, তো আমরা গিলছি। তো গিলছি যখন আমরা যখন নিঃশ্বাসটাও নিচ্ছি এবং গিলছি, দুটো একসঙ্গে হবে না ভাই, একসঙ্গে হবে না। ওকে, তো আমরা এটা পড়ে নিলাম। তারপরে আমাদের থাকে অ্যাওটিক ওপেনিং। অ্যাওটিক ওপেনিং, হ্যাঁ থাকে তো, অ্যাওটিক ওপেনিং ছিল বাকি। তো 3 নাম্বারটা হচ্ছে আমার অ্যাওটিক ওপেনিং। তাহলে অ্যাওটিক ওপেনিং প্রথমে আমরা কি পড়বো? সিচুয়েশন। ওকে, সিচুয়েশন পড়ে নেই। ইট ইজ সিচুয়েটেড বিহাইন্ড দ্য ডায়াফ্রাম, এটি ডায়াফ্রামের পিছনের দিকে থাকে ভাই, পিছনের দিকে। আচ্ছা ঠিক আছে, থাকলেও সমস্যা নেই, আমার সমস্যা নেই, তোমার সমস্যা নেই। যাই হোক, আমরা পড়ি এখন। অ্যাট দ্য লেভেল অফ দ্য লোয়ার বর্ডার অফ 12th thoracic vertebra, আমরা ভার্টিব্রা লেভেল পেয়ে গেলাম। 12th thoracic vertebra আমরা আগে পড়ে এসেছি, ভোয়া, ওখানে পেয়েছি। ওকে, তো ভার্টিব্রা লোভেনি তোমার thoracic vertebra slightly left of the মিডিয়ান প্লেন। ওকে, এখন আমার লাগবে শেপ। তো শেপ কেমন? রাউন্ডেড। রাউন্ডেড মানে কি ভাই আমরা জানি। তো রাউন্ডেড আমার তাহলে এখানে কয়টা শেপ লাগিচ্ছে? 3টা শেপ লাগিচ্ছে ভাই। 3টা শেপ যদি লাগে তাহলে কি কি? একটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। ওটা কোয়াড্রিল্যাটারাল কোনটা? কোয়াড্রিল্যাটারাল কোনটা বলো? আরে কি ভাই আমাকে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দেই। কোয়াড্রিল্যাটারাল হচ্ছে ভ্যানাগাভাল ওপেনিং। ভ্যানাগাভাল ওপেনিং হচ্ছে আমার কোয়াড্রিল্যাটারাল। ওকে, দেন দেন কি ইসোফেজিয়াল ওপেনিং। ইসোফেজিয়াল ওপেনিং আমার কি হবে? ইলিপ্টিক্যাল। ওকে, ইলিপ্টিক্যাল। অ্যান্ড তাহলে অ্যাওটিক ওপেনিং কেমন হবে? রাউন্ডেড। তো প্রথমে একটা চতুর্ভুজাকৃতি, তারপর একটা উপবৃত্তাকার, এবং আমরা লাস্টলি বৃত্তাকারেও চলে এসেছি। ওকে ঠিক আছে। তো স্ট্রাকচার পাসিং এখানে কি কি যাবে? স্ট্রাকচার মেইনলি যাবে অ্যাবডোমিনাল অ্যাওট্রা, যেহেতু অ্যাওটিক ওপেনিং ভাই, তো অ্যাবডোমিনাল অ্যাওট্রা। কারণ আমরা অ্যাওটা যখন পড়েছি, অর্থাৎ কি জানি, আমি পরে আবার তোমাদেরকে এটা বলবো, সমস্যা নেই। হাড়টা নিয়ে যখন আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। তো আর ভাই নেক্সট ক্লাস দেখতে হলে কিন্তু আমাকে এখানে সাবস্ক্রাইব করবা, রেড বাটন যেটা আছে ওখানে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার পর ওখানে বেল বাটনে গিয়ে অল করে দাও। করনি এখনো? করে ফেলো না ভাই, সমস্যা কি? পরেরটা, পরের ভিডিও আসছি তো আবার। ওকে, তো কোথায় ছিলাম? এই তো রাউন্ডেড পর্যন্ত চলে এসেছি। এবার স্ট্রাকচার কি কি যাবে? অ্যাবডোমিনাল অ্যাওট্রা, আমরা অ্যাওটাতে ছিলাম, তো অ্যাবডোমিনাল অ্যাওটা মেইনলি যাবে, যেহেতু এটা হলো অ্যাওট্রিক ওপেনিং। অ্যাওট্রিক ওপেনিং, অ্যাবডোমিনাল অ্যাওটা। এখন থোরাসিক ডাক্ট, এখানে যাবে থোরাসিক ডাক্টও যাবে, ঠিক আছে, থোরাসিক ডাক্ট যাবে সামটাইম অ্যাজাগাস ভেইন when it arises as lumbar azagus vein। ওকে, এটা আমরা পড়ে নেব, ঠিক আছে। ও আচ্ছা, ওটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি টোটালটা এটা সম্পর্কে যা যা বলছি, ডিসক্রিপশন বক্সে আমি টোটালটা কিন্তু দিয়ে দেবো, সমস্যা নেই। তোমরা ওখান থেকে নোট আউট করে নিতে পারো ইজিলি ইজিলি, সমস্যা নেই। আমি যেভাবে নোট করছি আমি এটা এখান থেকে চেষ্টা করব ওইভাবে তোমাদেরকে দেওয়ার। ভাই শুরুতেই তো বলছি আমি প্রফেশনাল নই। ওকে, তো এখন হলো ইফেক্ট অফ কন্ট্রাকশন। আরে ভাই ওই দুটা ইফেক্ট অফ কন্ট্রাকশন ছিল বলে কি এটাও থাকতে হবে? এটা নাই তো, আমার পড়তে হচ্ছে না, তাহলে বাঁচে গেলাম না। ঠিক আছে, তো এখন হচ্ছে মাইনর ওপেনিংটা ভাই খুব একটা ইম্পর্টেন্ট না। তারপরে আমার তো মনে হয়নি, ওই কারণে আমি আমার লেকচারে রাখিনি ভাই, বাকিটা তোমাদের উপর। তোমরা একটু দেখে নিতে পারো, আমিও একটু দেখে নিয়েছি, দেখতে পারো। যাই হোক, এখন হচ্ছে আমার ইম্পর্টেন্ট আরো টপিক রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে আর্টারি সাপ্লাই অফ দ্য ব্লাড, বা ব্লাড সাপ্লাই, সরি হ্যাভ এ মিস্টেক, দ্য ডায়াফ্রাম, আর্টারি সাপ্লাই অফ দ্য ডায়াফ্রাম আর ব্লাড সাপ্লাই অফ দ্য ডায়াফ্রাম, দুইটা কিন্তু একই বোঝাবে। ওকে, তো এখানে কি কি থাকবে? মাস্কুলোফ্রেনিক এন্ড পেরিকার্ডিওফ্রেনিক আর্টারি, মাস্কুলোফ্রেনিক এন্ড পেরিকার্ডিওফ্রেনিক আর্টারি, the branches of internal thoracic artery, musculophrenic artery and pericardiophrenic artery, the branches of internal thoracic artery, মানে কিসের ব্রাঞ্চ? আমরা ব্রাঞ্চটাও পড়ে গেলাম, কোন আর্টারি এবং কার ব্রাঞ্চ। ওকে, তো লোয়ার 5 and 6 posterior intercostal artery, lower 5 and 6 posterior intercostal artery from left side and right side both. Okay, left and right side both. Okay, then the superior phrenic artery, the last branch of the descending thoracic aorta. Okay, superior phrenic artery যেটা ব্রাঞ্চ কি হবে? লাস্ট ব্রাঞ্চ, যেটা হচ্ছে লাস্ট ব্রাঞ্চ ডিসেন্ডিং আউটার, ডিসেন্ডিং thoracic aorta. ওকে, তো ইনফেরিয়র দ্য ইনফেরিয়র phrenic artery, ইনফেরিয়র phrenic artery ও থাকবে। ইটস দ্য ফার্স্ট ব্রাঞ্চ অফ দ্য অ্যাবডোমিনাল aorta, অ্যাবডোমিনাল aorta ফার্স্ট ব্রাঞ্চ, ওটা হচ্ছে ডিসেন্ডিং aorta লাস্ট ব্রাঞ্চ, ডিসেন্ডিং thoracic aorta লাস্ট ব্রাঞ্চ, এটা হচ্ছে অ্যাবডোমিনাল aorta ফার্স্ট ব্রাঞ্চ। ওকে, তো আরেকবার বলে দেখি কি আর্টারি আছে? মাস্কুলোফ্রেনিক আর্টারি এন্ড পেরিকার্ডিওফ্রেনিক আর্টারি থাকবে। The branches of internal thoracic artery, then lower 5 and 6 posterior intercostal artery, right and left. Okay, and superior phrenic artery, last branch of the descending thoracic aorta. The inferior phrenic artery, the first branch of the abdominal aorta. Okay, দেন নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাই আমরা যখন পড়বো, তো নার্ভ সাপ্লাই এখানে আমরা দুই ধরনের নার্ভ সাপ্লাই পাচ্ছি, একটা হচ্ছে মোটর নার্ভ সাপ্লাই, একটা সেন্সরি নার্ভ সাপ্লাই। ওকে, তো মোটর নার্ভ সাপ্লাইয়ের মধ্যে মোটর নার্ভ সাপ্লাই আর ইন্টার ডায়াফ্রাম ডিরাইভড স্লোলি ফ্রম দ্য ফ্রেনিক নার্ভ, ফ্রেনিক নার্ভের মাধ্যমে হচ্ছে আমার
মোটর নাপ সাপ্লাই। ওকে, মোটর নাপ সাপ্লাই হচ্ছে ফ্রেনিক নাপের মাধ্যমে, এটা রুট ভ্যালুটা আমরা সাথে সাথে জানে নেব। রুট ভ্যালু কত কত, C3, C4 and C5। C তে কি বলছি, C is equal cervical plexus, cervical plexus, C is equal cervical plexus। ওকে ওকে ওকে। তো এখন আমরা অ্যাবডোমিনাল সারফেস পড়বো। অ্যাবডোমিনাল সারফেসে উভয় নাপ সাধারণত বিভক্ত হয় অ্যান্টেরোমিডিয়াল, অ্যান্টেরোল্যাটারাল, পোস্টেরোমিডিয়াল এন্ড পোস্টেরোল্যাটারাল। ওকে, এবার আমরা আসবো সেন্সর নাপ সাপ্লাই। তো ভাই আমাদের মোটর সাপ্লাই তো হয়ে গেছে, এখন আমরা যদি সেন্সরি সাপ্লাই পড়ি, তো সেন্সরি সাপ্লাই সম্পর্কে আমরা পড়তে গেলে সেন্সরি সাপ্লাই আবার আছে সেন্ট্রাল পার্ট এবং পেরিফেরাল পার্ট, দুইটা পার্ট আছে আবার। আচ্ছা হোক, কোনো প্রবলেম না, ছোট আছে। সেন্ট্রাল পার্ট হচ্ছে বাই ফ্রেনিক নার্ভ এন্ড পেরিফেরাল পার্ট বাই দা লোয়ার 6 and 7 ইন্টারকোস্টাল নার্ভ। দুইটা নার্ভ থাকবে এখানে। সেন্ট্রাল পার্টে সাপ্লাই দেবে ফ্রেনিক নার্ভ and peripheral part এ supply দেবে lower 6 and 7 intercostal nerve। ওকে, lower 6 and 7 intercostal nerve এবং venous drainage। ওকে, venous drainage এর মধ্যে আমরা কি পাচ্ছি, accompanied with the arteries and drain into the systemic vein, accompanied with the arteries and to drain into the systemic vein। ভাই আমি এটা প্রথমে বুঝিনি, accompanied with the arteries অর্থাৎ আর্টারির মতো মতো নাম করে আমি দিয়ে চলে যাব ভাই। মাসকুলোফ্রেনিক and pericardiophrenic arteries জায়গায় দিব vein, lower 5 and 6 intercostal vein, superior phrenic vein, inferior phrenic vein। ওকে, দেন এগুলো ড্রেন করবে কোথায়, সিস্টেমিক ভেইনে। ওকে, সিস্টেমিক ভেইনে ড্রেন করবে। এবার ফাংশন অফ দ্য ডায়াফ্রামটা আমরা পড়ে নিই। ওকে, ফাংশন অফ দ্য ডায়াফ্রাম বা অ্যাকশনস অফ দ্য ডায়াফ্রাম on the thoracic cavity, it is the principal muscle of inspiration। okay, on the thoracic cavity তে it is the principal muscle of inspiration শ্বাস নিব, ঠিক আছে, inspiration। average range of movement of the diaphragm in quiet breathing is about 1.5 centimeter। okay, average range of the movement of the diaphragm is quiet breathing about 1.5 centimeter। and on the abdominal cavity তে it is the compressor of abdominal viscera and increase the intra-abdominal pressure, it called into action before the act of vomiting, micturition and defecation। vomiting মানে কি, ভমিটিং মানে হচ্ছে বমি করা। ভাই একটু আগে বললাম না বমি করব, তখন ওগ্রানোর ইংলিশটা আমরা পড়েছি রেগুরজিটেশন। সো আমরা এখানে ভমিটিং পড়লাম, ভমিটিং মানে হচ্ছে বমি করা। মিকচুরেশন মানে ইউরিয়েশন, ওই তোমার আমরা প্রস্রাব করি না, প্রস্রাব করি যেটা, ওইটাকে বলা হয় মিকচুরেশন। ওকে, আর ডেফিকেশন মানে হচ্ছে আমাদের টয়লেট করা, অর্থাৎ কথা বাংলায় বলতে গেলে হাগু করা, ঠিক আছে। তো এখন হচ্ছে on the three major opening during inspiration, the vena cava opening is a dilate, esophageal opening and constricted aortic opening undergoes no changes। okay, no changes হচ্ছে না তো আর কি ভাই। তো কথা না আর কিছু বাড়াই না, কিন্তু কথা হচ্ছে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এটা ফার্স্ট ভিডিও, কিছু ভুল ভ্রান্তি আছে এবং ডিভাইস প্রবলেমের কারণে বাসায় কোয়ারেন্টাইনে বসে থাকে, দেখতে পাচ্ছ চুল টুল কত বড় হয়ে গেছে। তো এক কথায় আর কি, ভিডিও সেইভাবে করার মতো ক্যাপাসিটি নাই, তাও বসে আছি, ভাবলাম যে একটু করি। আর প্রথমে তো বলেছি আমি এক্সপার্ট নই, ভুল থাকবেই, তো সেগুলো তোমার সুন্দর দৃশ্যে দেখবা। আর হ্যাঁ, এখনো তোমরা সাবস্ক্রাইব করোনি, রেড বাটনে ক্লিক করো, দেন বেল ওপেন করো এবং পরের ভিডিওগুলো দেখো। আই গেস আমি আমার বেস্ট এফোর্ট দেবো এবং আমার পরের ভিডিও আমি আরও ভালো করার চেষ্টা করবো। যেহেতু সাউন্ড প্রবলেম কিছু থেকেও থাকে, প্লিজ কমেন্টের মাধ্যমে জানো। আর তোমাদের যে কোনো প্রবলেম, এই স্টাডি সম্পর্কে যে কোনো হেল্প বা কিছু যদি আমার দ্বারা সম্ভব হয়, দেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। এবং আমার যদি কোনো ভুল থাকে ভিডিওতে, প্লিজ কাইন্ডলি ভাই আমাকে একটু ধরে দিও, কারণ আমার ভুল